চ্যানেল টু নিউ ব্লগ। আজকে ব্লগটা আসলে সকাল থেকে স্টার্ট করার কথা ভাবিনি। আজকে আমি একটু ব্যস্ত ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা প্ল্যান হয়েছে, তো সেই জন্যই এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। এই প্ল্যানটা ছিল কালকে আমাদের, মানে হচ্ছে বুধবার, আমি আজকে শ্যুট করছি মঙ্গলবার। আমি জানি না কালকে ব্লগটা আমি আপলোড করতে পারবো কিনা, কারণ কালকে যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। তো ওই জন্য হঠাৎ করে একটা প্ল্যান হয়েছে। আবার চান টান সবই হয়ে গেছে, প্রায় এখন বাজছে 11:30। তো অনেক দিন ধরে লাউ পড়েছিল, হাফ লাউ সেদিনকে হয়েছিল, নিরামিষ বড়ি দিয়ে যেমন ধনেপাতা দিয়ে একটা তরকারি হয়, আর হাফ লাউ পড়েছে আছে। তো সেই লাউটা দিয়ে ভেবেছি লাউ চিংড়ি করবো, তো ওই জন্য কাটা আছে, সেটাকেই করতে যাব। তো তার আগেই হঠাৎ করে ফোনে একটা প্ল্যান সেট হয়ে গেল। এই প্ল্যানটাই আমাদের কালকে সকালে হওয়ার কথা ছিল, এই প্ল্যানটা এখন সন্ধেবেলা হবে। তো সেটার জন্যই এত প্রিপারেশান। তো একটা জায়গায় যাব, বাড়ি যাব, ওখানে মায়েদের সাথে একটা জায়গায় যাব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো পুরো ব্লগটা চেক করতে থাকো। আশা করছি এই ব্লগটা তোমাদের জন্য খুব উপকারী হবে। যদি আমরা সাকসেসফুল হতে পারি, তো এই ব্লগটা যারা যারা দেখছো বা ওই চত্বরে যারা যারা থাকো তাদের জন্য খুব উপকারী আছে। তো বললাম ব্রেকফাস্ট চান সব কিছুই হয়ে গেছে। তো এখন লাউয়ের তরকারিটা করব, করে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোবো। পরে লাউ চিংড়িটা করবো বলে বাবা দেখো তেলটা দিতে গেছে, লাউটা কাটা হয়ে গেছে, আর লাউটা না একদম বাজে হয়ে গেছে। ওই জন্য বললাম এগুলো দিয়ে লাউ চিংড়ি ছাড়া লাউয়ের তরকারি ভালো লাগবে না। তো চিংড়িটা অন বসে গেছে, এখন বাজে 2টো। আজকে সমস্ত ভেজিটেবল, এই যে থোড়ের তরকারি, সমস্ত সবজি দিয়ে, এটা লাউ চিংড়ি, এদিকে ডাল, আর আছে এদিকে হচ্ছে তোমার আলু চিংড়ির তরকারি। এটা কাকিমা খুব ভালো করে। মায়েদের সাথে বেরিয়ে পড়েছি। ফার্স্টে যাব একটা জায়গায়, ফেমাস জায়গায়, কিন্তু সেখানে যদি আদৌ সুযোগ পাই তবে বাদ বাকিটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, নাহলে প্ল্যানে চেঞ্জ হয়ে যাবে, তখন প্ল্যান বি কাজ করবে। তো এখন দেখি যদি প্ল্যান এটাতে হয়ে যায় তারপরে তোমাদের বলবো কোথায় যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমিও এসে চটপট করে লাইনে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু কোথাকার লাইন বুঝতে পারছো কি তোমরা? যারা একটু ইউটিউব বা ফেসবুক ঘাঁটছো তারা নিশ্চয়ই এই জায়গাটায় আমার সাথে চিনতে পেরেছো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কোথায় আমি চলে এসেছি। আজকে চলে এসেছি কলকাতার রাজবাড়িতে, যেটা এখন ফেমাস হয়ে গেছে বাফেট, যেখানে একদম 299-এ সেই বাফেট খাওয়ার জন্যই এত লাইন। এই যে দেখছো এই লাইনটা কিন্তু সকালের লাঞ্চের লাইন। তো লাইনটা আমি জাস্ট দাঁড়ালাম, এখন বাজছে 4:45। আগে টাইমিংটা তোমাদের বলে দিলাম, কারণ এখানে যতজন দাঁড়িয়ে আছে কেউ 1:30 থেকে, কেউ 11টা থেকে, কেউ 3টে থেকে, এরকম তারাও এখন ভেতরে ঢোকার সুযোগ পেয়েছে। আর আমরাও একটু ভেতরটা একটু হাওয়া খেয়ে নিচ্ছি। দেখো আমি 4:45টায় দাঁড়িয়েছিলাম, এখন বেজে গেছে 6:15। এখন প্রায় অন্ধকার হতে যাচ্ছে, এখনও কিন্তু লাঞ্চের লাইনটা শেষ হয়নি। ওই যে উনি বাঙালিরা আসলে এত উৎসাহী আর এত ভোজন রসিক, আমরা কোনো সুযোগ যেন ছাড়ি না। তো ওই কলকাতার রাজবাড়িটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে 3তলা, তবে 3টে ফ্লোরই বলছে ওরা, মানে বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা বলছে 3টে ফ্লোরকে কিন্তু ওপেন করা হয়নি। মাঝখানে মেজানাইন ফ্লোরটাকে ওপেন করা হয়েছে, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে বসে, আর একদম টপ ফ্লোরটাকে ওপেন করা হচ্ছে, যেটা ওদের মেন ফ্লোর যেখানটায় সমস্ত থাকে সেখানটায় কিন্তু ওপেন করা হয়নি। এই যে মোটামুটি লাঞ্চের এবার সমস্ত লাইনটা ক্লিয়ার হলো। এবার এখন আপাতত ক্লোজ, এখন ক্লিন হচ্ছে আধ ঘন্টার জন্য। এরপরে আমাদের নাম লেখানো হবে, প্রায় 8টার সময় নামটা লেখানো হবে। তো আমি ভাবলাম তোমাদের জন্য সামনেটা একটু তুলে নিই। এই যে আমি লাইনে দাঁড়িয়ে আছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি পরপর। এই যে আমি 3 নম্বরে লাইনে দাঁড়িয়ে আছি, 4:45 থেকে 3 নম্বরে। আমার পিছনে আরও বহুজন দাঁড়িয়ে আছে। তবে কি বলো তো, সকালে ওরা 132 জনকে অ্যালাউ করেছে, আর রাত্রে ওরা অ্যালাউ করবে 100 জনকে, কিন্তু 100 জনের অনেক বেশি লোকই দাঁড়িয়ে আছে। এই যে মেঘও চলে এসছে, মেঘকে গাড়ি থেকে নামতেই বারণ করেছিলাম। সবার নাম লিখতে শুরু করেছেন। আমরা তো ফার্স্ট 3 নম্বরেই ছিলাম, অতএব অসুবিধা হয়নি। তবে কি বলতো, কিছু উৎসাহী লোকেরা থাকে না, যারা লাইনটা বাদ দিয়ে সামনে এসে ঢোকার চেষ্টা করে, সেরকমই লোকেদের জন্য এখানে একটা গণ্ডগোল সৃষ্টি হচ্ছে। সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেক লোক প্রায় 4টে থেকে 4:45 থেকে দাঁড়িয়ে আছে। এদের লাঞ্চের টাইমটা আসলে 2:30টার সময় ক্লোজ হয়ে গেছে, তখনই 132 জন ছিল। 7:30টার সময় এদের লাঞ্চটা জাস্ট কমপ্লিট হলো। মাকে বসিয়ে দিয়েছি, বোনকেও বললাম বস, কারণ অতক্ষণ দাঁড়ানো সত্যি করে
পসিবল না এই গরমে। তবে একটা ফ্যান আছে, ফ্যানটা কিন্তু হাওয়া আছে। তো এই ফার্স্ট 1-2 যেতে শুরু করেছে, এরপরে মনে হচ্ছে আমাদের পালা। তো যাই হোক, আমি তো বেশ এক্সাইটেড। দেখা যাক, এর সমস্ত রিভিউটাই কিন্তু অনেস্ট রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো, প্রথমে উনি যে ওনার, উনি আমাদেরকে বরণ করে নিয়ে আমরা ঢোকার সুযোগ পেয়েছি। অনেকক্ষণ লাইন দেওয়ার পর 5টা ট্রেন, পৌনে 5টা থেকে 8টা বাজে। এখন আমি নতুন ঘন্টা জার্নির পর তবে অবশেষে ঢুকতে পারছি। লাঞ্চ না ডিনার বরণ করে ভেতরে ঢোকানো হবে। হ্যাঁ, ওই যে ভেতরে বাচ্চারা বসে আছে। আমি ফার্স্ট টাইম কলকাতা রাজবাড়ি ভিজিট করছি, তো আমার কাছে বেশ অন্যরকম লাগছে। ডেকোরেশনটাও কিন্তু বেশ রাজবাড়ি স্টাইলে। দেখো, এখানে পুরোনো দিনের সেই পাখা আর সামনে সমস্ত বিয়ের সমস্ত সরঞ্জাম রাখা। অ্যাকচুয়ালি এখানে না তোমার আইবুড়ো ভাত এইসব অনুষ্ঠানগুলোই বেশি হয়। আর এই সিঁড়িগুলো কিন্তু বেশ ন্যারো এবং ছোট ছোট। তো আমরা সুযোগ পেয়েছি মেজানাইন ফ্লোরে ঢোকার জন্য, যেখানে মাটিতে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে। তো আমরা যেহেতু প্রায় 6 জন ছিলাম, সেই জন্য আমাদের এই ব্যবস্থাটাই নিতে হয়েছে, কারণ ওপরে যে চেয়ার টেবিলগুলো আছে আর অনেকটা উঁচু, মায়ের পক্ষে ওঠা না খুব ডিফিকাল্ট। আর আমি তোমাদের সাথে এখানকার ডেকোরেশনটা শেয়ার না করে থাকতে পারলাম না। এত সুন্দর সুন্দর ছবিগুলো আঁকা আছে না। আর এই উপরের ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটা ছবিই যেন খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর এই যে এখন আমি আবার তোমাদের সাথে নিচে নেমে এসেছি আবার শেয়ার করার জন্য, যে সামনেটা কি সুন্দর। দেখো, বিয়ের আমরা ভেতরে বসে পড়েছি। সারপ্রাইজ দেখাও। আমি একটা ভিডিও তুলছি, ফটো নয়। এটা চিল এসিটা আছে, এসিটা ভালো আছে। জামাইবাবু স্টাইলে, এটাই হচ্ছে জমিদারি স্টাইল, তাই না? ও প্রিন্স, তুমি কিরম মাটিতে বসে খেয়েছো? তুমি কিরম ভাবে বসে খেয়েছো কোনোদিনও? আমি যেহেতু বলেছি সবই ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এই অফারটা চলছে 1 তারিখ থেকে 5 তারিখ বিকেল 4টে পর্যন্ত। তো আমরা যেটা বসেছি এটা মেজানাইন ফ্লোর। তো সামনে একটা করে ছোট টুল রয়েছে খাবার জন্য, আর এটা একদম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এখানে আমরা সবাই বসে আছি। জমিদারি বাড়ি, ওই জন্য জমিদারি বাড়িতে সবাই পাঞ্জাবি পরে আসবে। এখানে কিন্তু থালি সিস্টেমেই খাওয়া দাওয়া হচ্ছে, আলাকাটাতেও খাবার অর্ডার করা যাচ্ছে। আমরাও যেমন ফিশ ফ্রাই অর্ডার করেছি। তো ফার্স্টেই আমাদের দিয়ে দিয়েছে ঘোল, গন্ধরাজ ঘোল, যেটা কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়ার পর বেশ ভালো। 3 ঘন্টা লাইনে দাঁড়ার পর আরামে আমার প্রাণটা জুড়িয়ে গেল। কেমন লাগলো? অপূর্ব লাগলো, খুবই সুন্দর। তো ফাইনালি বাবু, ফাইনালি তাহলে আসা হলো আমাদের। আসবো কি আসবো না আমি তো ওই জন্য বলতেও পারিনি যে কোথায় যেতে পারবো কি না। সকাল থেকে তোমাদেরকে বলতেও পারিনি। আসলে আমি বুঝতেই পারছিলাম না যে রাজবাড়িতে আসা হবে কি হবে না, ঢোকা হবে কি হবে না, লাইন যা দেখছিলাম। যাই হোক, এখন এগুলো এনজয় করো, তারপর বাড়িতে গিয়ে কথা হবে। ঘোলটা না খুব রিফ্রেশিং, খুব ভালো লাগলো। এতক্ষণ লাইন দেওয়ার পরে 2 গ্লাস ঘোল আমি খেয়ে নিয়েছি, কারণ মেয়ে ঘোলটা খায়নি। আসলে ও ঘোল খায় না। ঘোল না, গন্ধরাজ। কি রে, গন্ধরাজ ঘোল। ও ঘোল খায় না, ওই জন্য ঘোলটা খেলো না। খাবার ঘোল খায়। প্রিন্স, তুমি কি ঘোল খেয়েছো? ঘোল খেয়েছো? ঝোল নয়, ঘোল। লস্যি খেয়েছো তুমি? ও বলছে কোনোদিন খাইনি। তো খাও, এত খাও। তো আলাকাটায় আমাদের একটা ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম, সেটাই আমরা এখন খাচ্ছি। এটা যেহেতু আমরা আলাকাটায় অর্ডার দিয়েছিলাম, প্রথমে বলেছিল একটু দেরি হবে, কিন্তু আমরা যেহেতু বাচ্চাটা খাবে বলে, প্রিন্স খাবে বলে, ওই জন্য একটু তাড়াতাড়ি সার্ভ করে দিয়ে গেছে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, কেমন সোনা প্রিন্স, কেমন? গুড। এত খিদে পেয়ে গেছে, খেতে খেতে কথা বলতে আর পারলাম না তখন। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, এই থালিটা কিন্তু পার পার্সন হিসেবেই কিন্তু নিতে হচ্ছে। এখানে মেঘেরও কিন্তু আমি থালি নিয়েছি। ফিশ ফ্রাইটা খুব ভালো, অ্যাকচুয়ালি খুব ক্রিপসি, ভালো লেগেছে। তো
শুধু একমাত্র 5 বছরের নিচের বাচ্চাদের কোনো থালি নিতে হচ্ছে না, কিন্তু 5 বছরের ওপরে বাচ্চা হলেই তার জন্য কিন্তু থালি নিতে হবে। তো আমাদের মোটামুটি সাজিয়ে দিয়ে গেছে। তবে একটা কথা বলতে হবে, এই সমস্ত যারা সার্ভ করছে, যে ভাইরা বা দাদারা, তারা কিন্তু যথেষ্ট আন্তরিকভাবে সার্ভ করার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছ কত রকমের আইটেম, 299-এ এইরকম থালি কেউ কি এক্সপেক্ট করেছো? আবার বা মাটনের থালি। তো আইটেমগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখো আবার ঘি দিয়ে গেল 1 চামচ, ও আর কি চাই বলো। এবার রসমালাইটা দিয়ে কিন্তু আমার থালিটা কমপ্লিট হলো। তো এবার তোমাদেরকে বলি কি কি আছে এই থালিটাতে। প্রথমেই আছে আলু ভাজা, বেগুনি, পাঁপড় ভাজা, ডাল, ছানার ডালনা, এঁচোড়ের তরকারি, মাটন, চাটনি আর পায়েস, রসমালাই। আর ফার্স্টে আমি কিন্তু আর লোভ সামলাতে পারিনি, আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছি। ডাল দিয়ে লেবুটা মাখিয়ে আলু ভাজা বেগুনি দিয়ে যা দারুণ লাগছে না খেতে, প্রাণটা সত্যি বলছি এতক্ষণ দাঁড়ানোর পরে দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে, খুব ভালো লাগছে এখনও পর্যন্ত খেতে। তো তারপরে তোমাদের সাথে অবশ্যই অনেস্ট রিভিউটা শেয়ার করব। আমি তো বলেইছি তোমাদেরকে। এবার দেখো আমি ভাতটা যতটা পেরেছি কমপ্লিট করার চেষ্টা করেছি, ছানার ডালনা সবই খেয়ে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি মাটনের পিসগুলো যথেষ্ট কিন্তু বড়, আর মেনলি মাটনটা কিন্তু ভীষণ ভালো সেদ্ধ হয়েছে। আরেকটা পিসও দিয়েছে, 2টো করে পিস দিচ্ছে অ্যাকচুয়ালি। সেই 2টো পিসই কিন্তু বেশ বড় এবং নরম, আর খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার পালা হচ্ছে রসমালাইয়ের। পায়েসটাও খেয়ে নিয়েছি, পায়েসটাও কিন্তু খুব ভালো ছিল। যদি সত্যি রিভিউটা জানতে চাও তাহলে বলবো যে এগুলোর মধ্যে, এতগুলো আইটেমের মধ্যে পোলাওটা একটু বেশি মিষ্টি, আর ছানার ডালনাটা আমার মোটামুটি লেগেছে। আর একটু বেটার হলেও হয়তো এতগুলো লোকের জন্য এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তবে মটন থালি যে 299-এ, সেটাই সবচেয়ে অবাক করা। যাই হোক, আমার পায়েসটা যেটা বাকি ছিল আমি খেয়ে নিলাম। মেঘ পায়েস খায়নি, 1 চামচ খেয়ে পায়েসটা রেখে দিয়েছে। আমিও ওর পায়েসটাও ফিনিশ করে দিলাম। আমি যতটা পেরেছি খেয়েছি, কিন্তু কি বলো তো, এতগুলো আইটেম তো সবগুলো একটু একটু করে খেতে খেতেই যেন পেট ভর্তি হয়ে যাচ্ছে। বেশ ভালো লাগলো খেয়ে থালিটা। তো আমি বলবো তোমরা যারা আশেপাশে আছো অবশ্যই কিন্তু চলে এসো কলকাতার রাজবাড়িতে এই থালিটা খাওয়ার জন্য। আমরা কিন্তু খেয়ে আমাদের বেশ ভালোই লেগেছে, তবে কিন্তু টাইমটা হাতে করে নিয়ে আসবে। প্রথমেই বলেছি এনাদের ব্যবহারটা ভীষণ ভালো। তো এনারা প্রত্যেকেই খাবার পরে সবার ফিডব্যাক নিচ্ছে যে ঠিক ছিল কিনা সব। তো এই দেখো পেন্টিংগুলো এত সুন্দর, যামিনী রায়ের পেন্টিংগুলো আমার খুব ভালো লাগছিলো। তো এই দিকে হচ্ছে 2তলা 3তলায় ওঠা সিঁড়িটা, কিন্তু এগুলো বেশ ন্যারো, ওই জন্য মায়ের একটু অসুবিধা, ওই জন্য আমরা আর ওপরে উঠিনি, আমরা মেজেনাইন ফ্লোরেই খেয়ে নিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো, এর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বেশ ভালোই খেলাম। খেয়ে পেট ভর্তি হয়ে গেছে প্রচুর, কথা বলার আর এনার্জি নেই। ফোনটাতেও চার্জটা প্রায় কমে গেছে। এই যে এখনও অনেকজনের লাইন আছে পিছনে, জানি না কতজনকে অ্যালাউ করবে। প্রথমে তো বলেছিল 100 বা 110। যাই হোক, প্রথম খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। অনেক পরিমাণে আইটেমটা অনেকগুলো, তো মানে একটু একটু করে খেতে খেতেই যেন পেট ভর্তি হয়ে গেছে। পুরোটা কোনো বাটি শেষ করা পসিবল হয়নি। তো খুব ভালো লেগেছে, আমার মাটনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমিও হচ্ছে জমিদার। আমার ছেলে লোকে ভালো খেয়েছি, মাংসটা ভীষণ ভালো ছিল, পোলাওটা একটু মিষ্টি। হ্যাঁ, পোলাওটা একটু মিষ্টি ছিল। এই যে দেখো এখনো কত লাইন, কি জানি এতজন দাঁড়িয়ে আছে, অ্যালাউ করবে? আমাদের তো বললো অন্যভাবে করবে, জানি না আদৌ অ্যালাউ করবে কিনা। এখন বাজছে প্রায় 10টা 10, বাড়ি এসে গেছি। অনেকটা টাইম দাঁড়াতে হলো। যাই হোক, খাওয়া দাওয়াটা ভালোই হলো ওখানে। আমার আইটেমগুলো বেশ ভালোই লেগেছে, আর অনেক মানে কোয়ান্টিটি খুব বেশিও না, আবার খুব কমও না, মিডিয়াম কোয়ান্টিটি। মোটামুটি সবগুলো খেতে খেতে পেটটা তোমার ভর্তি হয়েই যাবে। আমি তো অবশ্য পুরোটা শেষ করতে পারিনি কোনোটাই, সবই অল্প অল্প করে খেয়েছি, শুধু মাটনটা খেয়েছি। তবে স্পেশালি বলবো মাটনটা ভীষণ ভালো ছিল, ঘোলটা খুব ভালো ছিল, পায়েসটা, রসমালাইটা সবগুলোই খুব ভালো ছিল ওগুলো, আর অন্যগুলোও সব ভালো ছিল। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এই থালিটা। তো চলে যাও, এখন তো ক্রেজ হয়েছে, এটা অফারটা চলবে 1 তারিখ থেকে 5 তারিখ বিকেল 4টে পর্যন্ত। এর মধ্যেই যদি গ্র্যাব করতে পারো, অবশ্য হাতে কিন্তু একটু টাইম নিয়ে যাবে, অনেকটা টাইম সাপেক্ষ, মানে টাইমের ব্যাপার, কারণ বয়স্ক লোকেরা আর বাচ্চাদের পক্ষে একটু দাঁড়ানো মুশকিল। আমরা ওই জন্যই সকালের দিকটা অ্যাভয়েড করে বিকেলের দিকটাই নিয়েছি। তো যাই হোক, এখন আপাতত ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে এবার একটু রেস্ট নেব, অনেকটা টাইম দাঁড়িয়েছি। যাক, ভালোই লাগলো সবাই মিলে একসাথে খেতে। ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দ্যাট, গুড নাইট।